গাইস, আপনারা দেখুন, এই হলো মাটির ঘর। মিনিমাম আপনার 35 থেকে 30 বছর হবে এই মাটির ঘরের বয়স। অনেক পুরনো, কিন্তু আপনার হচ্ছে যদি আমি ভিতরে প্রবেশ করি, অনেক অন্ধকার। কিন্তু এই দেখুন যেহেতু আপনার গ্রামে বিদ্যুৎ তেমন থাকে না, দেখুন কি অবস্থা। উপর দিয়ে বাঁশের সিলিং। মিনিমাম 35-30 হবে এই মাটির ঘরের বয়স। দেখুন সব কি অবস্থা, ভেঙে ভেঙে সব অরিজিনাল মাটি বের হয়ে গেছে। তাহলে বুঝেন যারা এই মাটি ঘরে থাকে তো কত রিস্ক থাকে যদি একবার ভেঙে যায়। দেখুন বাঁশ মাস সব কিছু ঘুরে ধরে গেছে, অবস্থা খুবই খারাপ। মাটির ঘরের বেড়া আপনার এই দেখুন কি সব অবস্থা, খুব ভয়াবহ। মানে এটা অনেক পুরাতন, তো তার জন্য একটু সমস্যাটা বেশি। আর এখান দিয়ে একদম দেখুন সব ফেটে গেছে, এখানে সব ফেটে গেছে। আর ভিতরে শুধু বাঁশ আর হচ্ছে আপনার কিছু ইট আছে ভিতরে, ইট। আর এটা হলো আপনার গরুর গোয়ালঘর। বাট এখানেও অবস্থা খুব ভয়াবহ। বাট ওই দেখুন পেছন সাইড দিয়ে পুরোপুরি ফেটে গেছে, দেখছেন? আপনারা দেখুন গ্রামে যে আপনার মাটির ঘরগুলো আছে, এইগুলো ঘর কিন্তু একদম এখন ঝুঁকিপূর্ণ একদমই। দেখুন কি অবস্থা, সব জায়গায় ফেটে। এই দেখুন গ্রামের মাটির ঘর যদি একবার ভেঙে পড়ে তাহলে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, দেখছেন আপনারা? গ্রামে মাটির ঘরের অবস্থা খুব ভয়াবহ, খুব ঝুঁকিপূর্ণ, খুব রিস্কে আছে এগুলা। একটা যদি বড় ঝড় আসে তাইলে একদমই ভেঙে পড়ে যাবে। এটা হচ্ছে আপনার পিছন সাইড, ঘরের চালমালা একদমই ভেঙে গেছে। যদি বড় একটা ঝড় আসে কিংবা তুফান আসে তাহলে এই ঘরটা সহজে টিকতে পারবে না। যেহেতু আপনার এটা গ্রামের বাড়ি, তার জন্য এই অবস্থা। আর এটা হলো আপনার মুরগির খড়, একদমই নতুন। এই যে এবারে মুরগি আছে, দেখাচ্ছি আপনাদের আমি। ওই দেখুন মুরগির বাচ্চা, মুরগি। হচ্ছে রান্নাঘর এটা।